নমস্কার। লার্নিং হিস্ট্রি উইথ জয়ন্ত চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে যারা পড়ছো, যারা সিক্স সেমিস্টারে পড়ছো, অর্থাৎ যারা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছো, তাদের জন্য আজকে আমি ফাইনাল সাইজেন নিয়ে এসেছি হিস্ট্রি অনার্স পেপারগুলোতে। তো হিস্ট্রি অনার্স পেপারে তোমাদের অলরেডি দেখবে সি পেপার 13 13 নম্বর পেপারে সাইজেন অলরেডি দেখবে আপলোড করা হয়েছে। 4 নম্বরের প্রশ্ন এবং 10 নম্বরের প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো দেখবে আপলোড অলরেডি করা হয়েছে। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা অবশ্যই দেখে নাও, এবং যারা আমার চ্যানেল এখনো পর্যন্ত সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করনি তারা কিন্তু অবশ্যই করবে, এবং যে যে ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে সেগুলো অবশ্যই লাইক এবং কমেন্টস করবে, এবং অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবে। এটুকু তোমাদের প্রতি আমার তোমার অনুরোধ রইল। এরপর যেটা হচ্ছে, তোমাদের প্রতি বছরের ন্যায় তোমরা জানো যে আমার চ্যানেল থেকে আমি অর্থাৎ জয়ন্ত স্যার প্রত্যেক বছর তোমাদের জন্য আমি কিছু না পারি তোমাদের জন্য আমি সাজেশনটা আপলোড করার চেষ্টা করি। তো শত ব্যস্ততার মধ্যে বা শত ব্যস্ততা সত্ত্বেও কিন্তু এবছরেও তোমাদের সেই কথা রাখছি এবং আমি সাজেশন আপলোড করছি। তো আজকে যে পেপারটা তোমাদের সাজেশন আপলোড হবে সেটা হচ্ছে সি পেপার 14, যেটা হিস্ট্রি অফ সাউথ ওয়েস্ট বেঙ্গল যে পেপারটা রয়েছে 1740 to 1947, এই পেপারটা তোমাদের আজকে সাজেশন আপলোড করা হবে। ঠিক আছে, আমি তোমাদের প্রশ্নগুলো বলবো এবং স্ক্রিনেও দেখাবে, অবশ্যই তোমরা সেগুলো লিখে নেবে এবং তারপরে সেগুলো তোমরা একে একে কোশ্চেনগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবে। অবশ্যই মনে করবে স্টার মার্কসের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন, বাকি প্রশ্নগুলোও কিন্তু মোটামুটি পড়ে যাবে। ঠিক আছে, আরেকটা বিষয় তোমাদের জানানোর জন্য বলি, আমি তোমাদের বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র অনলাইনে পড়াই, কারণ আমি যে বর্ধমানে থাকি তোমরা জানো, এই জন্য অফলাইনে সম্ভব নয়। তো আমি তোমাদের অনলাইনে খুব গুছিয়ে তোমাদেরকে তোমাদের মতো যারা স্টুডেন্ট রয়েছে অর্থাৎ সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, তাদের আমি পড়াই। যদি কেউ পড়তে চায় তোমার ভাই বোনেরা, অবশ্যই তাদেরকে বলবে, এবং কেউ যদি তোমরা আমার কাছে পড়তে চাও কোনো স্টুডেন্ট, অবশ্যই তোমরা ডিরেক্ট আমাকে ফোন করবে এবং তোমরা আমার ক্লাসে তোমরা যোগ দিতে পারবে, এবং অবশ্যই গুগল মিটে সেই ক্লাস হবে। ঠিক আছে, যাই হোক বেশি কথা বাড়াবো না, আজকে আমি সাজেশন দিতে আরম্ভ করব। যে প্রথমেই তোমাদের মার্কস 4 4 নম্বরের মানে প্রশ্নগুলো বলবো, তারপর তোমাদের 10 নম্বরের প্রশ্নগুলো বলবো। এখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ আমি লিখিনি, কিন্তু এখানে যেগুলো মোটামুটি 4 নম্বর প্রশ্ন আছে সেগুলো আমি লিখেছি পরপর তাড়াতাড়ি করার জন্য ভিডিওটা, আর দ্বিতীয়ত হচ্ছে তারপর আমি 10 নম্বর প্রশ্নগুলো আমি দিয়েছি। ঠিক আছে, কিন্তু আলটিমেট তোমাদের একই ব্যাপার, প্রশ্নগুলো তো তোমরা পেয়ে যাচ্ছ। তো যাই হোক, পেপারের নাম আবার বলে দিচ্ছি, হিস্ট্রি অফ সাউথ ওয়েস্ট বেঙ্গল পেপার। মার্কস 4 প্রশ্ন, প্রথম প্রশ্ন, চুয়ার বিদ্রোহের পটভূমি বিশ্লেষণ করো। অথবা কোশ্চেনটা এরকম দেয় যে তুমি কি এই মত সমর্থন করো যে অষ্টাদশ শতকের শেষ দশকগুলোতে দক্ষিণ পশ্চিমবঙ্গে ভূমি সম্পর্কের পরিবর্তন চুয়ার বিদ্রোহে এসে পরিণতি লাভ করেছিল। এই কোশ্চেনটা কিন্তু পটভূমি মানে কারণ, ভালো করে মনে রাখবে। আর এই কোশ্চেনটা যদি দেয় উত্তরটা কিন্তু আলাদা হবে, কিন্তু এখানে কি উত্তর হবে না, এখানে পরিণামটা লিখতে হবে, ফলাফলটাকে বেশি করে আলোচনা করতে হবে। বুঝা গেল? সেহেতু এখানে মনে রাখবে চুয়ার বিদ্রোহের কারণ এবং ফলাফল দুটো প্রশ্নই কিন্তু এখানে পড়ে রাখবে। 2, হুল বিদ্রোহের পটভূমি ও ফলাফল আলোচনা করো। এটা কিন্তু এই প্রশ্নটা হুল বিদ্রোহের পটভূমি ও ফলাফল 4 নম্বরে আসতে পারে, 2+2 ছোট করে লিখতে হবে, দুটো করে পয়েন্ট করে, 2 বা 3টে করে পয়েন্টস করে দিলে হয়ে যাবে। কিন্তু এটা আবার 10এও দিতে পারে, সেহেতু একটু 10-এর মতো এটা একটু করে নিও। ঠিক আছে, 5-5 করে। 3, গঙ্গানারায়ণ হাঙ্গামার কারণগুলি আলোচনা করো। 4 নম্বরে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এগুলো অবশ্যই স্টার মার্কস দেবে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, যে প্রশ্ন কটা বললাম সব কটাই স্টার মার্কস। 4, দক্ষিণ পশ্চিমবঙ্গে রেলপথের বিকাশ সম্পর্কে আলোচনা করো। এটাও 4 নম্বর, স্টার মার্কস দেবে। 5, ঔপনিবেশিক যুগে বাঁকুড়ায় পশ্চিমী শিক্ষার বিকাশকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। এটাও 4 নম্বর, স্টার মার্কস প্রশ্ন। 6, স্বাধীনতা সংগ্রামে দক্ষিণ পশ্চিমবঙ্গের নারীদের ভূমিকা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখে। এটাও স্টার মার্কস 4 নম্বরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এটা। 7, দক্ষিণ পশ্চিম বাংলায় বৈষ্ণব ধর্মের প্রভাব আলোচনা করো। এটাও স্টার মার্কস দেবে, 4 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। দক্ষিণ পশ্চিম বাংলায় মনসা দেবীর পূজা জনপ্রিয় কেন।
এটাও স্টার মার্কস দেবে এবং এটা 4 নম্বরের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। 9 নম্বর দেখো, ভারতের স্বাধীনতা সংগ্রামে মাতঙ্গী হাজরা অবদান বিশ্লেষণ করে, স্টার মার্কস দেবে 4 নম্বর হিসেবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 10, তুমি কি মনে করো ঔপনিবেশিক বাঁকুড়ায় জনগণের কাছে কুষ্ঠরোগ অভিশাপ স্বরূপ ছিল? এটাও স্টার মার্কস দেবে 4 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। 11, বেন্দিপুরের মাহিষ্য আন্দোলনের সংক্ষেপে ব্যাখ্যা করো। এটাও স্টার মার্কস দেবে 4 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। 12, ঔপনিবেশিক আমলে দক্ষিণ পশ্চিমবঙ্গে নগরায়নের উপর একটি সংক্ষিপ্ত নিবন্ধ লেখো। এটাও স্টার মার্কস দেবে 4 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। এর পরের যে প্রশ্নগুলো বলবো 4 নম্বরে, মানে 13 থেকে 17টা, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এক্সট্রা প্রশ্ন, এগুলো একটু করে দেখে যাবে। ঠিক আছে, বোঝা গেল? 13 নম্বর প্রশ্ন দেখো, বিষ্ণুপুর ঘরানার সঙ্গীতের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এগুলো সব এক্সট্রা প্রশ্ন। 14 নম্বর, দক্ষিণ পশ্চিমবঙ্গের ইতিহাসে রামানন্দ চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। 15, শুশুনিয়া লিপির গুরুত্ব লেখো। 16, বাঁকুড়া জেলা উদ্ভবের পটভূমি আলোচনা করো। আর 17, টিকা লেখো ঘাটোয়ালি ব্যবস্থা। এই কটা প্রশ্ন মনে রাখবে, তোমাদের হচ্ছে এক্সট্রা প্রশ্ন হিসেবে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে তোমাদের এক্সট্রা প্রশ্ন 4 নম্বরে কি কি দিলাম, স্টার মার্কস প্রশ্ন 4 নম্বর কি কি দিলাম, তোমরা আশা করি বুঝতে পারলে। নেক্সট চলে এসো 10 নম্বরে। 10 নম্বরে স্টার মার্কস কি কি দিয়েছে দেখো। 1 নম্বর, মেদিনীপুর জেলায় অসহযোগ আন্দোলনের গুরুত্ব বিশ্লেষণ করো। এটা 10 নম্বরের জন্য স্টার মার্কস। 2, বাঁকুড়া জেলায় ভারত ছাড় আন্দোলনের গুরুত্ব বিশ্লেষণ করো। স্টার মার্কস 10 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। 3, চিরস্থায়ী বন্দোবস্ত কিভাবে দক্ষিণ পশ্চিমবঙ্গে চিরাচরিত কৃষি ব্যবস্থার পরিবর্তন এনেছিল। দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার মার্কসের জন্য এবং 10 নম্বর। 4, 20 শতকের প্রথমার্ধে দক্ষিণ পশ্চিমবঙ্গে দুর্ভিক্ষের কারণ ও ফলাফল আলোচনা করো। স্টার মার্কস দিবে এবং এটা 10 নম্বরের জন্য। আর লাস্ট 5 নম্বর, দক্ষিণ পশ্চিম বাংলায় মন্দির স্থাপত্যের উপর একটি নিবন্ধ লেখো। এটাও স্টার মার্কস 10 নম্বরের জন্য। অর্থাৎ ওভারঅল এটা কি বলবো না, আমি তোমাদের 10 নম্বরের প্রশ্ন দিলাম টোটাল 5টা প্রশ্নই স্টার মার্কসের প্রশ্ন। এই 5টার মধ্যে তোমরা কিন্তু যে কোনো দুটো তোমরা পাবে। ঠিক আছে, পেতে পারো। এই হচ্ছে তোমাদের সি পেপার 14 সাইজেন। অবশ্যই তোমরা খাতায় লিখে নাও এবং এগুলোকে তোমরা প্র্যাকটিস করো। আশা করছি তোমরা এর মধ্যে কমন পেয়ে যাবে এবং অবশ্যই তোমরা ভালো থেকো। আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের যারা বন্ধু বান্ধবী বা যারা ভাই বোন আছে তাদেরকে বলো আমার চ্যানেল সম্পর্কে। ঠিক আছে, আর তোমরা ভালো থেকো। তোমাদের ভিডিও যে আরও কি ধরনের ভিডিও প্রয়োজন সে সম্পর্কে তোমরা মন্তব্য করতে পারো, আমাকে জানাতে পারো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং একটা কমেন্ট করবে। যাই হোক, ভালো থাকো, তোমাদের আগাম শুভেচ্ছা, খুব ভালো পরীক্ষা দাও। থ্যাংক ইউ।